যে ঘোষ মাতাটি, যে ঘোষ বৌমাটি কয়েকদিন আগে বিজেপি 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 হিন্দু 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 করছিল, আজকে কাঁদতে কাঁদতে বলছে মুসলমানরা তো আমাদের কখনো বাধা দেয়নি, মুসলমানরা তো কোনো দিন টর্চার করেনি, ওরা ওদের ধর্ম পালন করুক, আমরা আমাদের ধর্ম পালন করি, আমরা তো আসলে এক। এই তথাকথিত নিম্নবর্ণের হিন্দুরা যারা গরু পালন করে, যারা গরুটা বিক্রি করে মেয়েটাকে বিয়ে দেবে, যারা গরুটা বিক্রি করে তার সংসারটা চলবে, ধারটা দেনাটা মিটবে, আজকে শেষ। অর্থাৎ এখানেই কিন্তু হিন্দু মুসলমান এক হয়ে যাচ্ছে। ভালো করে বোঝো, যে ঘোষরা, যে ঘোষ মাতাটি, যে ঘোষ বৌমাটি কয়েকদিন আগে বিজেপি 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 হিন্দু 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 করছিল, আজকে কাঁদতে কাঁদতে বলছে মুসলমানরা তো আমাদের কখনো বাধা দেয়নি, মুসলমানরা তো কোনো দিন টর্চার করেনি, ওরা ওদের ধর্ম পালন করুক, আমরা আমাদের ধর্ম পালন করি, আমরা তো আসলে এক। এই যে এক যে কথাটা বলছে, আমাদের পজিটিভ জায়গাটা হচ্ছে আরএসএসের যে 100 বছর পূর্ণ হচ্ছে, এইবার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি সব এক হয়ে মিলেমিশে একাকার হয়ে যাবে। যে কটা বাকি আছে রেজিস্ট্রেশন করা যায়, খুব কঠিন উমিদ পোর্টালে, তা না হলে, এটা বলতে বলতে মুখ দিয়ে আমার রক্ত উঠে গেছে, তা না হলে প্রতিটি মুয়াজ্জিনের 6 মাস করে জেল, 20,000 টাকা করে ফাইন। তাহলে একদিকে ওয়াকআপ চলে যাচ্ছে, অন্যদিকে এসে গেল ইউসিসি, ঠিক আছে, ইউনিফর্ম সিভিল কোড, সমস্ত দেওয়ানি আইন উঠে যাবে। তবে এটা দিয়ে তথাকথিত হিন্দু নিম্নবর্ণের মানুষরা যে বগল বাজাচ্ছে, বগল বাজানোর কিছু নেই, কারণ ইউসিসিতে সবচেয়ে বিপদে পড়বে হিন্দুরা। কেন না, মুসলমানদের যেমন শরীয়তি আইন, হিন্দুদেরও তো আইন আছে, সেটার নাম হচ্ছে হিন্দু কোড। 1950 সালে হিন্দু কোড উত্থাপন করেছিল বাবা সাহেব আম্বেদকর। সেই উত্থাপনের পরে কংগ্রেসের মধ্যে যারা হিন্দু ছিল, রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল, জেপি নায়ার, মদন মোহন মালব্য, হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ মুখার্জি, তারা বলল কোথাকার কোন নিচু জাতের একটা বাবা সাহেব কোথা থেকে এসে পুরো হিন্দু ধর্মটাকে শেষ করে দিল, সুতরাং হিন্দু কোডকে আঘাত করো, হিন্দু কোড যাতে চালু হতে না পারে। এমন টর্চার হলো বাবা সাহেবের ওপর। বাবা সাহেব পদত্যাগ করলেন, বললেন এই স্বাধীনতা আমরা চাইনি। বাবা সাহেব বলেছেন আমরা চেয়েছিলাম সেই স্বাধীনতা, যে স্বাধীনতায় মেয়েরা স্বাধীনতা পায়, তথাকথিত নিম্নবর্ণের মানুষ যারা হাজার হাজার বছর ধরে অত্যাচারিত অপমানিত, তারা যাতে স্বাধীনতা পায়। বাবা সাহেব পদত্যাগ করলেন। জওহরলাল নেহরু এই ইস্যুতে প্রধানমন্ত্রী হয়ে 1956 সালে কয়েকটা পার্টে হিন্দু কোডকে আইনে রূপান্তরিত করলেন। তাহলে হিন্দু কোডটা কি, এটা উঠে যাচ্ছে, আজকে উঠে যাচ্ছে না, ধীরে 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 উঠে যাবে। তার প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি। তার কারণে হিন্দু কোড, হিন্দু মেয়েরা ডিভোর্স করতে পারতো না স্বামী যতই পেটাক। হিন্দু মেয়েদের, হিন্দু কুলীন ব্রাহ্মণরা 100-150 বিয়ে করতে পারত। হিন্দু মেয়েরা বাবার সম্পত্তি ভাগ পেত না, হিন্দু মেয়েরা চাকরি পেত না, হিন্দু মেয়েদের লেখাপড়ার সুযোগ ছিল না, হিন্দু মেয়েরা কাউকে দত্তক নিতে পারত না। সমস্তটা, এর বেশিটাই ইসলাম সংস্কৃতিতে শরীয়তি আইনে ছিল 1400 বছর ধরে। ফলে বাবা সাহেব আম্বেদকর শরীয়তি আইন থেকে না নিক, এটা হয়তো আমাদেরই পূর্বপুরুষ হিন্দু সংস্কৃতিতে ছিল, কিন্তু শরীয়তি আইনের একদম মিলেমিশে একাকার, সেগুলো ব্যবহার করে হিন্দু কোড করেছিল। আজকে বিজেপি আরএসএস যেহেতু বলছে ইউসিসি, ফলে সেগুলো উঠে যাবে। মনে রাখতে হবে, আরএসএসের গুরুজি গোলওয়ালকার, দ্বিতীয় সরসংঘ চালক, তিনি তার উই অর আওয়ার নেশনহুড ডিভাইন বা বাঞ্চ অফ থট বইতে লিখছে, ঋষি মনু হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ আইন প্রণেতা। যতক্ষণ পর্যন্ত সংবিধানে আমরা ঋষি মনুর আইন, মনুস্মৃতি আনতে না পারছি, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। কয়েকদিন আগে বিহারের মুখ্যমন্ত্রী, বিহারের শিক্ষামন্ত্রী বললেন মেয়েরা আবার লেখাপড়া বেশি করবে কেন? এটা তো এটা তো হিন্দু কোড ইমপ্লিমেন্ট হচ্ছে। কয়েকদিন আগে মোহন ভাগবত বললেন মেয়েদের কাজ হচ্ছে সন্তান জন্ম দেওয়া,
স্বামীকে সুখ দেওয়া বিনিময়ে খেতে পাওয়া, এটা তো মোহন ভগবতের মুখের কথা নয়, এটা তো আরএসএসের নীতিমালা মনুস্মৃতি, এটা ইমপ্লিমেন্ট হচ্ছে। কয়েকদিন আগে বললেন লিভ টুগেদার বাতিল। আচ্ছা, লিভ টুগেদার শুনতে খারাপ লাগছে, সবাই বললো বাতিল। কি করে বুঝবে কে লিভ টুগেদার থাকে? লিভিং কী করে হয়, কী করে বুঝবে? আসলে প্রেম করা নিষিদ্ধ, বোঝা গেল? এই যে এই যে এই যে লাভ জিহাদ বন্ধ, এই যে উঁচু জাত নিচু জাত ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে দিয়ে বাতিল হবে, অর্থাৎ কোনো ছেলেমেয়েরা, আমাদের সন্তান সন্ততিরা যারা একজন একজনকে ভালোবাসে, পথে ঘাটে দেখবে আর ঝাঁপিয়ে পড়বে, মারদাঙ্গা শুরু হয়ে যাবে, গ্রেপ্তার করবে। ফলে তো এগুলো কিছুই নয়, এগুলো আমাদের বাঙালিদের অশিক্ষা। বাঙালির পলিটিক্যাল নেতারা বাম আমলে দেখেছি, তৃণমূলের আমলে দেখেছি, কংগ্রেস আমলে দেখেছি, তারা সংবিধান পড়ায়নি, হোয়াট ইজ ইউসিসি জানায়নি, কেন হচ্ছে কি হচ্ছে কিছুই না, শুধু রাজনীতি করেছে। এই অন্ধকার আমরা কিছুই জানি না, হঠাৎ করে বিজেপি এসে বলছে ভাই সংবিধানের বাইরে যাব না, আইনের বাইরে যাব না। আমরা আইন এবং সংবিধান থেকে বহু দূরে চলে গেছি, যে কারণে জোর করে কিছু করেনি বিজেপি, জোর করে হয়তো করছে না, সব কিছুর পিছনে দেখবে একটা আইন আছে। অর্থাৎ 1950 সালের আইন, সংবিধান প্রকাশের সময় সংবিধানের 28 নম্বর আর্টিকেল, গোহত্যা নিষিদ্ধ, বোঝা গেল? যা করছে। তারপরে এই যে ইমাম মুয়াজ্জিন ভাতা, কোনো একটা ধর্মকে বেশি আশ্রয় করা, প্রশ্রয় দেওয়া, ফলত যা কিছু ঘটছে একটা যুগের পরিবর্তন ঘটছে, একটা যুগটা পাল্টে যাচ্ছে। ফলত একটা বড় গাছ ঝড়ে যদি পড়ে, পুকুরে পড়ে, কত ছোট ছোট প্রাণী প্রাণ যাবে। একটা মহিরুহর পতন, বহু জনার প্রাণ যাবে। এই যে কুরবানি নিষিদ্ধ, মুসলমানদের তো ধর্মীয় আবেগে আঘাত, কিন্তু আমার তথাকথিত নিম্নবর্ণের হিন্দুরা যারা গরু পালন করে, যারা গরুটা বিক্রি করে মেয়েটাকে বিয়ে দেবে, যারা গরুটা বিক্রি করে তার সংসারটা চলবে, ধারটা দেনাটা মিটবে, আজকে শেষ। অর্থাৎ এখানেই কিন্তু হিন্দু মুসলমান এক হয়ে যাচ্ছে। ভালো করে বোঝো, যে ঘোষরা, যে ঘোষ মাতাটি, যে ঘোষ বৌমাটি কয়েকদিন আগে বিজেপি 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 হিন্দু 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 করছিল, আজকে কাঁদতে কাঁদতে বলছে মুসলমানরা তো আমাদের কখনো বাধা দেয়নি, মুসলমানরা তো কোনো দিন টর্চার করেনি, ওরা ওদের ধর্ম পালন করুক, আমরা আমাদের ধর্ম পালন করি, আমরা তো আসলে এক। এই যে এক যে কথাটা বলছে, আমাদের পজিটিভ জায়গাটা হচ্ছে আরএসএসের যে 100 বছর পূর্ণ হচ্ছে, এইবার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি সব এক হয়ে মিলেমিশে একাকার হয়ে যাবে।